কক্সবাজারে এমন সব মনোমুগ্ধকর জায়গা আছে যেগুলো সাধারণত অনেক পর্যটক যায় না। আজকে দেখব এমন কয়েকটি জায়গা। দেখুন গাইস, এই যে লাল কাঁকড়া ধরছি একটা, অনেক সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ, সে কিন্তু জ্যান্ত। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গর্ত থেকে এর আগে আমি ধরছি, এই গর্তে আবার দিয়ে দিলাম, চলে গেল গর্তের ভিতরে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা বাঙালিরা ছুটি কাটাতে কিংবা ঘুরতে যেতে সবসময় কক্সবাজারকেই প্রাধান্য দিয়ে থাকি। তো কক্সবাজারে এমন অনেক জায়গা আছে যেগুলো অত্যন্ত নিরিবিলি এবং সুন্দর। বেশিরভাগ ক্ষেত্রে এই বিচগুলো ফাঁকা থাকে, তাই সুন্দর ছবি তোলার জন্য কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটি উপযুক্ত ও আদর্শ স্থান হচ্ছে এই নিরিবিলি বিচগুলো। কক্সবাজারের কলাতলি, সুগন্ধা কিংবা লাবণী বিচে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। আর এই দর্শনার্থীদের মধ্যে অধিকাংশ মানুষ এই জায়গাগুলো ভ্রমণ করেন না, তাই প্রকৃতির অপার্থিব সৌন্দর্য যেন লেগে আছে এই সকল বিচগুলোতে। এই ভিডিওতে এমন কিছু নৈসর্গিক দৃশ্য দেখাবো যা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে, এবং এই জায়গাগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যে জায়গাটির ছবি দেখছেন এটা হচ্ছে ইনানি বিচ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এবং কক্সবাজার থেকে 25 কিলোমিটার দূরে, অর্থাৎ ইনানি বিচ এবং পাটুয়া টেক এর মাঝামাঝি জায়গায় অবস্থিত। এরপর দেখব আরও একটি মনোমুগ্ধকর জায়গা, যেটা হচ্ছে লাল কাঁকড়ার বিচ। সৌভাগ্যক্রমে এখানে আমি একটি লাল কাঁকড়া ধরতে পেরেছিলাম। এবার আমরা যাত্রাপথের একটু বিবরণ দেই। তো প্রথমে আমরা একটি FZ ভার্সন 3 বাইক কক্সবাজার বিচ থেকে ভাড়া নেই। অ্যাকচুয়ালি বিচ থেকে বাইক নেওয়ার ক্ষেত্রে কয়েকটি রুল রেগুলেশন আছে, তো সেগুলো যদি আপনারা ফর্মালিটিসগুলো ফিল আপ করেন তাহলেই সহজেই একটি বাইক নিয়ে আপনি মেরিন ড্রাইভ দিয়ে একদম টেকনাফ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। আর এর সাথে অবশ্যই সেফটির জন্য হেলমেট ইউজ করতে হবে। তাছাড়া একটা পাস লাগবে, যেটা যে মালিক উনি আপনাকে প্রোভাইড করবে, ওইটা কাগজটা অবশ্যই সাথে রাখতে হবে। আর হচ্ছে বাইক সবসময় সাবধানে চালাতে হবে, কারণ হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তার 2 লেন থাকা সত্ত্বেও রং লেন থেকেও গাড়ি চলে আসে। আরেকটা জিনিস হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তার অবস্থা এখন খুবই খারাপ, তো একটু সাবধানে বাইক চালাবেন। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এই জায়গাটা একটু শুনশান আর ফাঁকা মনে হচ্ছে আমাদের কাছে। তো দেখা যাক এখানে বিচ থেকে কেমন দেখা যায় সমুদ্র। চলুন আমরা একটু নিচে নেমে দেখি। আমরা এখানে বাইকটা পার্ক করলাম, তো এখন আমরা নিচে নামবো। নিচে নামার রাস্তাটা হচ্ছে এরকম, অনেক সুন্দর। এখানে আবার কিছু ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি। তো বিচে যারা আসবেন তারা ময়লা আবর্জনা আশপাশে ফেলবেন না, একটা রিকোয়েস্ট করলাম। আর এখানে 2টা নৌকা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আর বিচে নেমে যেটা দেখলাম সেটা দেখে তো আমি পুরো অবাক। এখানে ভর্তি লাল কাঁকড়া, এত পরিমাণ লাল কাঁকড়া আমি একসাথে কোনো দিন দেখি নাই। লাল কাঁকড়া বিচে গেছিলাম, কিন্তু সেখানে এত সুন্দরভাবে লাল কাঁকড়া আমি দেখতে পারি নাই। এই দেখুন কি পরিমাণ সব লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে, এই যে সব হাঁটতেছে লাল কাঁকড়াগুলো, অনেক সুন্দর। তো একটা লাল কাঁকড়া আমরা ধরার চেষ্টা করি, দেখি। এই দেখুন আমার নিচে এখানে একটা লাল কাঁকড়া, তো দেখি এটাকে ধরা যায় কিনা, একটু চেষ্টা করে দেখি। কাছে যে ওর এই যে ধরে ফেলছি। তবে কাঁকড়া ধরার সময় একটু সাবধানে ধরতে হবে, কাঁকড়ার উপরের দিকের অংশে চাপ দিতে হবে যাতে ওর পা দিয়ে আপনাকে কামড় না দিতে পারে। তো গাইস, কাঁকড়াটা অবশেষে আমরা ধরতে পারছি। দেখুন গাইস, এই যে লাল কাঁকড়া ধরছি একটা, অনেক সুন্দর। ওয়াও, মাশাআল্লাহ, সে কিন্তু জ্যান্ত। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গর্ত থেকে এর আগে আমি ধরছি, এই গর্তে আবার দিয়ে দিলাম, চলে গেল গর্তের ভিতরে। তো কাঁকড়াটিকে ছেড়ে দেওয়ার পরে এবার আমরা চলুন একটু বিচের দিকে যাই, দেখি আসলে বিচটা কত সুন্দর। দেখুন একজন মানুষও নাই, আর পুরা বিচটা এরকম লাল কাঁকড়ায় ভর্তি। তো সমুদ্র এখানে আসলে অনেক সুন্দর, আশপাশে কোনো মানুষজন নাই,
কয়েকটা জেলেদের নৌকা দেখতে পাবেন হয়তো। এছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না, শুধুমাত্র সমুদ্র আর নীল পানি। তো এই জায়গার লোকেশনটা হচ্ছে মূলত কক্সবাজার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, যেটা হিমছড়ি আর ইনানি বিচের মাঝামাঝি একটা জায়গা। অনেক সুন্দর এই জায়গাটা আসলে। তো এটা চোখে না দেখলে আসলে ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে সেটা আসলে জানি না। তো আপনারা অবশ্যই আসবেন এই বিচগুলোতে ভিজিট করতে। তো এগুলো আপনি বাইক নিয়ে অথবা ট্যুরিস্ট বাসে করে এই জায়গাগুলোতে ভ্রমণ করতে পারেন খুব সহজে। আর যাওয়ার পথে রাস্তায় এই ধরনের পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে মেরিন ড্রাইভ দিয়ে ভ্রমণ করতে পারেন। আর এবার একটা ধারণা দেই যে বাইকে আপনার কেমন খরচ হতে পারে। তো এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই যে জিক্সার এবিএস এই একটা এবং পেছনে একটা, এবং আমি যেটা নিয়েছি এটা হচ্ছে এফজেড ভার্সন 3। তো এই বাইকগুলা মূলত আপনি 1000 টাকার ভিতরে 4 ঘন্টার জন্য নিতে পারেন, 250 টাকা করে ঘন্টা প্রতি অ্যাভারেজ হিসেবে। তো আমি এই ভাড়ায় আর কি বাইক পেয়েছি। এছাড়াও আপনারা যদি 100 সিসি বা এরকম কম বাজেটের বাইকও এখানে পেয়ে যাবেন অনায়াসেই। আশপাশে অনেকগুলো বাইকের দোকান রয়েছে। এবং একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যখন এই ফাঁকা বিচগুলোতে ঘুরতে আসবেন কখনোই ময়লা আবর্জনা ফেলবেন না। আর যদি ময়লা আবর্জনা ফেলে থাকে কেউ, সেটা আমরা অপসারণ করে ফেলবো। তাহলে আমাদের এই বিচগুলা সবসময় পরিষ্কার থাকবে এবং আমাদের সমুদ্র দূষণমুক্ত থাকবে। তাই একজন সুনাগরিক হিসেবে ইনফরমেশনগুলো ছড়িয়ে দিন সবার মাঝে, এবং প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করার জন্য এগিয়ে আসুন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পৃথিবীর বুকে বাংলাদেশ লুকিয়ে থাকা একটি রত্নের মতো, তাই এই রত্নকে রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।